আমি আগে নিজে ঠিক হয়ে যাব, আমি আগে আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহর কাছে সাজু যাব। আমি যদি আল্লাহ পাকের হইতে পারি, পৃথিবীর সমস্ত মানুষগুলো আমাকে করে দিবেন কে? কে করে দিবেন? মুসলমান, এবার বান্দা যখন নাকি মালিককে ডাক দেয়া বলে, মালিক তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ও আল্লাহ তোমার কাছে আরেকটি আবদার জানাই। বলি কি আবদার জানাও? ও আল্লাহ এমন একটি পথ দাও, এমন একটি রাস্তা দেখাও, যেই রাস্তায় চললে মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। বলে সেই পথটা কি? বান্দা কেমন জানে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, সকলেই পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। বলে সহজ সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, কোন পথ তোমরা চাও? এবার বান্দা কেমন জানি পরবর্তী আয়াতে ডাক দিয়ে বলছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ ওই সমস্ত লোকদের পথ, আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, ওই সমস্ত লোকদের পথ। মালিক ওই সমস্ত লোকদের পথ দিয়েন না। বলে কাদের পথ? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি চিরতরে নিভিয়ে দিয়েছেন, যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়ে গিয়েছে, তাদের পথ আমাদেরকে দিয়েন না। ও আল্লাহ এমন পথ দাও যেই পথে চললে মরতে দেরি হবে কিন্তু জান্নাত পেতে দেরি হবে না। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও বান্দা শোনো, তুমি যদি আমার রাস্তাগুলো পেতে চাও তাহলে শোনো, তোমাকে 5টি গুণ অর্জন করতে হয়। ঠিক না? মন আমার কাঁদে, প্রাণ আমার কাঁদে, যেতে সোনার মদিনায়। আমাদের মন কাঁদে কি কাঁদে না? সেই মদিনার জন্য সকলেই মহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস, এটা হলো মিষ্টি ভালো, বেশি মিষ্টি টক ভালো, বেশি টক ভালো। কথা বলেন না কেন? মিষ্টি ভালো, বেশি মিষ্টি, টক ভালো, বেশি টক। কথা বলেন ভালো? ভালো না। ঠিক কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আপনি যত ভালো ওয়াইজি আনেন, যদি সময় মতো না বসান, শ্রোতা থাকবে না। এই জন্য এগুলো কমিটিবৃন্দ যারা রয়েছেন অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। বেইতুল্লাহ জামে মসজিদের উন্নয়ন করবে যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজুদ ওয়ার মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে বসা কুচি কাঁচা শিশু মাসুম বাচ্চা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পাকনা দাড়িওয়ালা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সেই আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখানে কোরআনের বয়ান শুনছি। আমরা এখানে বসে আছি একমাত্র কার জন্য? সকলেই বলুন, কার জন্য বসে আছি? সে আল্লাহর জন্য। সকলেই বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? এখানে আলোচনা চলবে কার? এই কোরআন কার? আসমান জমিন সব কিছু কে সৃষ্টি করেছেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সামনে খুবই অল্প কথা বলবো। আপনারা যদি না ওঠেন আমি বেশি কথা বলবো না। আপনাদের সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। এটার কোনো তাফসীর নয়, একটু তরজমা শুনিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। আমি যে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম এটার অনেকগুলো নাম রয়েছে। এই সূরাকে বলা হয় উম্মুল সূরা। কি বলা হয়? চিল্লায় বলুন, কি বলা হয়? উম্মুল সূরা বলা হয়। আবার এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। এই জন্য অনেক সময় দেখবেন আমরা বাচ্চাদেরকে কিছু হলেই হুজুরের কাছে দৌড়ে আসি, এসে বলি হুজুর একটু ফু দিয়ে দেন। কেন? পেট ব্যথা, মাথা ব্যথা। হুজুর কিন্তু এই সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দেয়, ঠিকই না? অনেকেই মনে করে না জানি কোন মন্ত্র পড়ে মনে ফু দেয়। না, সে মন না, সূরা ফাতিহা পড়ে ফু দেয়। এখন কথা হচ্ছে সূরা ফাতিহা তো আপনিও পারেন, হুজুরও পারে। তো আপনি ফু দিলে কাজ হয় না, হুজুরের ফু দিলে কাজ হয় কেন? জবানের বরকত থাকতে হবে, ঠিকই না? আমাদের সমাজে মিথ্যা বেশি না কম? ধোঁকাবাজি বেশি না কম? চকুলঘড়ি, বদমাইশি সব কিছু বেশি, ঠিকই না? এগুলো কমাতে হবে। আমরা আমাদের সমাজকে গড়তে চাই মহাগ্রন্থ আল কোরআন, ঠিকই না? মহাগ্রন্থ আল কোরআন দিয়ে সমাজ তৈরি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের বাইরে যারাই চলেছে তারাই ধ্বংস হয়েছে, ঠিকই না? এই যে জাতির পিতা, জাতির পিতা কি? আমাদের জাতির পিতা কে বলুন তো? মনে হয় ভুল হচ্ছে না তো আপনাদের? মনে হয় ভুল হচ্ছে। কেন? আরেকজন আছে না? আরে জাতির পিতা একজনই, ঠিক কি না? একটা জিনিস খেয়াল রাখবেন, স্বর্ণ স্বর্ণই থেকে যায়, ঠিক না? রূপা রূপাই থাকে। রূপা কখনো স্বর্ণের কাছে টিকতে পারে না, ঠিক কিনা বলুন? জাতির পিতা বললেই কি হওয়া যায়? হওয়া যায় না। জাতির পিতা দীর্ঘ কয় বছর দাবি করেছে? কত বছর? 16 বছর বলতেছেন? আচ্ছা, 16 বছর দাবি করেছে। 16 বছর পরে সব শেষ, ঠিক না? কারণ কোরআনের বাইরে যারা চলে, ইসলামের বাইরে যারা চলে, এরা জাতির পিতা তো দূরের কথা, এরা কোনো সাধারণ যে মার পিতা আছে সেটারও যোগ্যতা রাখে না, ঠিক না? কারণ হলো একজন মা একজন বাবা একটা বাড়ির জন্য মাদ্রাসা, ঠিক না? যদি সন্তান ভালো হয় বুঝবেন যে তার পিতামাতা ভালো আছে, ঠিক না বলেন? কারণ যেমন গাছ তেমন ফল। এই জন্য আমাদের সমাজকে আমরা সাজাবো কোরআন দিয়ে, পারবো না ইনশাআল্লাহ? আমরা সমস্ত প্রশংসা কার জন্য করব? সমস্ত ইবাদত, সমস্ত কথাগুলো এই কোরআনে আছে না নাই? সকলেই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আবার এখানে আল্লাহ পাক জিন্স ব্যবহার করেছেন। বান্দার যত প্রকার প্রশংসা আছে, ইবাদত আছে, সব কিছু কার জন্য হবে? আমরা বললাম আল্লাহ তুমি কোন আল্লাহ, একটু তোমার পরিচয় দরকার। আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন রব্বিল আলামিন, যিনি হচ্ছেন বিশ্বের প্রতিপালক। ওই আল্লাহর জন্য তোমরা সমস্ত প্রশংসা করবা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বললাম মালিক আর একটু পরিচয় দরকার। আমরা সমস্ত প্রশংসা কার জন্য করব? সমস্ত প্রশংসা আমরা কার জন্য করব? ওই মালিকের পরিচয় আমরা একটু পেতে চাই। আল্লাহ পাক বলছেন শোনো, আর-রহমান আর-রহিম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য করবা যে আল্লাহর নাম হচ্ছে রহমান, যে আল্লাহর নাম হচ্ছে রহিম। শুধু তাই নয়, যেই রহমান যেই রহিম কিয়ামত দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যেই রহমান কিয়ামত দিবসের মালিক, ওই রহমানের তোমরা সমস্ত প্রশংসা করবা, সমস্ত ইবাদত করবা। এবার বান্দাগুলো কেমন জানি পরিচয় পাওয়া পরে ডাক দেয়া বলে মালিক আপনার পরিচয় পেয়েছি, আপনার পরিচয় পেয়েছি, এখন আর দেরি করতে চাই না। ও আল্লাহ এখন থেকে তোমার ইবাদত করতে চাই, এখন থেকে তোমার কাছে সাহায্য চাইতে চাই। এবার বান্দা কেমন জানি মালিককে ডাক দিয়ে বলছেন, সকলেই আমার সাথে পড়ুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ এখন থেকে আমরা তোমার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাব। আমরা এখন থেকে কার কার ইবাদত করব, কার কাছে সাহায্য চাব? নাকি অন্যজনের কাছে? এই যে বড় বড় নেতারা যদি মাইক প্লেয়ার ছাড়তে চায় না, ঠিক কিনা বলেন? মুসলমান মনে হয় যেন অনেক জ্ঞান করব কথা বলে, কিন্তু না না, উনি যে সুদের কথা বলছেন, ঘুষের কথা বলছেন, বলেন তো ওই নেতা সুদ ঘুষ খাই কি খাই না? ওই নেতা সাহেব যে নামাজে কথা বলছেন, নেতা সাহেব নিজেই নামাজে কোনো খবর নাই, অথচ মানুষকে নামাজের উপদেশ দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আমি নিজে যেটা না করব ওই আমল আমি যত চিল্লায়া মানুষকে বলি কোনো কাজ হবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমি আগে নিজে ঠিক হয়ে যাব, আমি আগে আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য যাব। আমি যদি আল্লাহ পাকের হইতে পারি, পৃথিবীর সমস্ত মানুষগুলো আমাকে করে দিবেন কে? কে করে দিবেন? মুসলমান এবার বান্দা যখন নাকি মালিককে ডাক দেয়া বলে, মালিক তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ও আল্লাহ তোমার কাছে আরেকটি আবদার জানাই। বলে কি আবদার জানাও? ও আল্লাহ এমন একটি পথ দাও, এমন একটি রাস্তা দেখাও যেই রাস্তায় চললে মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না।
বলে সেই পথটা কি? বান্দা কেমন জানে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, সকলেই পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। বলে সহজ সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, কোন পথ তোমরা চাও? এবার বান্দা কেমন জানি পূর্ববর্তী আয়াতে ডাক দিয়ে বলছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ ওই সমস্ত লোকদের পথ, আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, ওই সমস্ত লোকদের পথ মালিক, ওই সমস্ত লোকদের পথ দিয়েন না। বলে কাদের পথ? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি চিরতরে নিভিয়ে দিয়েছেন, যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়ে গিয়েছে, তাদের পথ আমাদেরকে দিয়েন না। ও আল্লাহ এমন পথ দাও যেই পথে চললে মরতে দেরি হবে কিন্তু জান্নাত পেতে দেরি হবে না। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও বান্দা শোনো, তুমি যদি আমার রাস্তাগুলো পেতে চাও তাহলে শোনো, তোমাকে 5টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? চিল্লায় বলুন, কয়টি গুণ? 5টি গুণ অর্জন করতে হবে। সেই কথা আল্লাহ পাক সূরা বাকারার মাঝে বলে দিয়েছেন। আপনারা যদি সময় দেন আমি আর 5-10 মিনিট আলোচনা করতে চাই, দেবেন তো ইনশাআল্লাহ? মুসলমান, আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি? এমনি যদি চিল্লায় ফেলে কথা বলি তো অনেক কথা বলা যাবে। হ্যাঁ, এই জন্যই তো দেখা যায় 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বয়ান করে, কিন্তু বক্তা কি বয়ান করেছে বক্তা নিজেও বলতে পারে না, শ্রোতারা বলতে পারে না, ঠিক কি না? এই জন্য সরাসরি কোরআন থেকে বয়ান করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ পাক মুমিনকে ডাক দিয়ে বললেন, মুমিন শোনো, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি খাঁটি মুত্তাকি হতে চাও, তোমাকে 5টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? কয়টি? 5টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক সূরা বাকারা শুরু দিয়ে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে কোন কোরআন থেকে কথা শোনাচ্ছি তোমরা শোনো। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর আল্লাহু আকবার বলেন। মুসলমান, এই ময়দানে আল্লাহু আকবার বললে ঈমান বাড়বে না কমবে? তাহলে বাড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই বলুন জোরে জোরে আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক বলছেন, শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোন কোরআন থেকে কথা বলছি শোনো। আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? হুরুফুল মুকাত্তাআত। এগুলোর মানা, এগুলোর অর্থ একমাত্র জানেন কে? কে জানেন? যদি অনেকেই অর্থ উঠান, এটা মন চাই মতো উঠান। মুসলমান, পরবর্তী আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ তোমাদেরকে এমন কোরআন দিয়েছি যে কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন কেউ যদি মেনে নেয় তার জন্য হেদায়েত শুরু হয়ে থাকবে। আল্লাহকে বলেন। মুসলমান, পরবর্তী আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি সহজ সরল পথ পায়া জান্নাত পেতে চাও, তোমাদেরকে 5টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? 5টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক
এক নম্বরে বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ শোনো এক নাম্বার তোমাকে যেই গুণটি অর্জন করতে হবে তা হলো গায়বের প্রতি ঈমান আনতে হবে কার প্রতি গায়বের প্রতি ঈমান আনতে হবে আমরা যা কিছু দেখি না দেখি বলেন তো সব কিছু সৃষ্টি করেছেন কে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে এই যে আমরা বলি 18,000 মাখলুক রয়েছে বলে কি বলে না বিজ্ঞানীরা বলে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো আমরা তো দূরের কথা বিজ্ঞানীর 14 গোষ্ঠীরাও বলতে পারে না ঠিক কি না সব কিছু বলতে পারেন কি এইজন্য মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন শোনো ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যা কিছু দেখো না দেখো সব কিছুর উপর তোমাদেরকে মানতে হবে বলেছেন কে কে বলেছেন মুসলমান এক নাম্বার বললাম গায়বের প্রতি মানতে হবে দুই নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ আল্লাহু আকবার বলেন দুই নাম্বার বলছেন দুনিয়ার মানুষ নামাজ কায়েম করতে হবে কার কথা নাকি আমার কথা বললাম কার কথা বললাম দুই নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে ও দুনিয়ার মানুষ সেই নামাজকে তোমার আমি ভুলে গিয়েছি ঠিক কিনা বলেন মুসলমান এবং কাফের মাঝে এই নামাজের পার্থক্য সেই নামাজ আমাদের ঘরে নাই কোরআন তেলাওয়াত আমাদের ঘরে নাই ঠিক কিনা বলেন মুসলমান অথচ নামাজের বিষয়ে বলা হয়েছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বিশ্বনবী সরকার দু আলম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে মুসলমান যেই বান্দা এই নামাজের মাঝে পার হইতে পারবে ওই বান্দাকে সমস্ত ঘাটিগুলো পার করে দিবেন কে আর যেই বান্দা এই নামাজের মাঝে ধরা খেয়ে যাবে ওই বান্দা প্রত্যেকটা ঘাটে ঘাটে ধরা খেয়ে যাবে এই জন্য মুসলমান এই নামাজ আমাদের সমাজে দরকার আছে না নাই মুসলমান অনেক সময় দেখা যায় আমি নামাজ পড়ি কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার স্ত্রী নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার পাশের বাড়ি নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার বড় ভাই নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার বাবা নামাজ পড়ে না এমন আসরা নাই আসেনি বলেন মুসলমান আপনি একাই নামাজ পড়ে জান্নাতে যাবেন সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহ পাক একাই জান্নাতে যাবেন এই আয়াত আল্লাহ পাক তাহলে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহু আকবার বলেন দুনিয়ার মানুষ শোনো তোমরা নিজেও বাঁচবা আহালকেও বাঁচাবা মুসলমান আপনি নিজে নামাজ পড়লেন কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না ভালো করে লিখে নেন এই সন্তান কিয়ামতের ময়দানে জাহান্নামে একাই যাবে না এই বান্দাকে যখন জাহান্নামে যাওয়ার জন্য বলা হবে এই বান্দা মালিককে ডাক দিয়ে বলবে মালিক তোমার কাছে একটা প্রশ্ন বলে কি প্রশ্ন তুমি আমাকে কেন জাহান্নামে দিবা বলে তুমি দুনিয়ার জীবনে নামাজ পড়ো নাই আমি আল্লাহ পাকের বিধান মানো নাই এই জন্য জাহান্নামে যাও
এবার ওই বান্দা ওই ছেলে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলো, মালিক ঠিক আছে, আমি যেহেতু নামাজ পড়ি নাই, তোমার হুকুম মানি নাই, তোমার ইবাদত করি নাই, তোমার কোরআনকে মানি নাই, পয়গম্বরের তরিকায় চলি নাই, জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু মালিক একটা আবদার জানাই, আমি এমনি তো জাহান্নামে যাব না। কারণ হলো আমি নামাজ পড়ি নাই, আমার বাবা জিন্দেগিতে আমাকে নামাজে কথা বলে নাই, আমি কোরআন তেলাওয়াত করি নাই, আমার বাবা কখনো কোরআন তেলাওয়াত করার জন্য বলে নাই, আমি মাদ্রাসায় যাই নাই, আমার বাবা সব সময় স্কুলে যাওয়ার জন্য বলেছে, মাদ্রাসা যাওয়ার জন্য বলে নাই। এমন আছে না নাই বলেন? মুসলমান সমাজের ভিতরে দেখবেন শুধু স্কুল আর স্কুল, ভার্সিটি আর ভার্সিটি, মাদ্রাসা কোনো গুরুত্ব নাই। অনেক সময় এমন দেখা যায় সন্তান যদি সকালবেলা মক্তব পড়ে, সকালবেলা মক্তব আছে না, ফুরকানিয়া মক্তব পড়ে, যদিও মক্তব পড়ে তার স্কুলের পড়াশোনা ঠিক রাখা মক্তব পড়ে, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান উল্টা দরকার ছিল, এই কোরআন শিখার পরে, কোরআনের ক্লাস শেষ হওয়া পরে বাকি যে সমস্ত শিক্ষা রয়েছে এগুলো সময় পালে শিখবে, না পালে শেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের সমাজে উল্টা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাকে ঠিক রাখা, যদি সুযোগ হয় আরবি পড়ো, যদি সুযোগ হয় কোরআন পড়ো, যদি সুযোগ হয় নামাজ পড়ো, ভালো করে কপালে লেখা নাও, এরকম মুসল্লি হয়া, এরকম কোরআন পড়নেওয়ালা হয়া, এমন মাদ্রাসা পড়নেওয়ালা হয়া জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা সব সময় কার বিধান মানব? আর জোরে কার বিধান? সকলে বলুন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার বলুন। মুসলমান আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, কারণ হলো রাত 12টা পরে বেশি কথা আমি বলি না। এখন মোটামুটি একাধিক প্রোগ্রাম করতে হয়, আগামীকাল আবার সেই রাজশাহী চলে যাব, ওখানে আজকেও প্রোগ্রাম চলতেছে, আগামীকাল শেষ দিন, ওখানে আমি শেষ দিনের প্রধান বক্তা। মুসলমান এখন যদি আমি আপনাদের এখানে চিল্লায়া গলা ভেঙে ফেলি, ওখানে গিয়ে কথা বলতে হবে না? বলতে হবে কিনা বলেন? এই জন্য মুসলমান রাত যখন গভীর হয়ে যায় আমরা বেশি কথা বলতে পারি না, কণ্ঠ আস্তে আস্তে বসতে থাকে, এটা অনেকেই বুঝে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মুসলমান আর বেশিক্ষণ কথা বলবো না, আমি 5টি গুণ বলে শেষ করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না 5টি গুণ? কে কে থাকবেন না হাত উড়ান। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? তো কে কে থাকবেন তো হাত দেখে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। মুসলমান আজকে যারা শুরু থেকে এই পর্যন্ত এই মাহফিলে আছো, আমি আপনাদের জন্য মন খুলে প্রাণ করে দোয়া করে দিব। মুসলমান বৃদ্ধ বাবা যারা বলেন তো, এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? কথা বলেন না কেন? মুসলমান গত বছর আপনাদের মহল্লায় বিভিন্ন জায়গায় মাহফিল হয়েছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে, ওই প্রোগ্রামে কত যুবক ছিল, কত পাকনা দাড়িওয়ালা ছিল। যুবকরে তাকায় দেখ, তাদের মধ্যে আজকে অনেকেই নাই, আসরা নাই। মুসলমান এই মাহফিল শেষ হয়ে যাবে, বলা যায় না আগামী বছর মাহফিল হবে, ওই মাহফিলে তোমার আমি থাকতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? আপনাদের মনে গ্যারান্টি আছে? আছে? তাহলে যারা চলে গেছে ওদের মনে গ্যারান্টি আছে? কি বলেন? যারা চলে গিয়েছে ওদের গ্যারান্টি আছে? আছে? মুসলমান এই জন্য কোরআনের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। কোরআনের কথা যেখানেই হবে আমরা সব সময় এমন ভাবে শুনবো। ওই যে মাছরাঙ্গা পাখি চিনেননি আপনারা? মাছরাঙ্গা পাখি যখন নাকি মাছ ধরে, দেখবেন এমন সাবধান করে, সাবধানতা অবলম্বন করে মাছ ধরে।
যাতে করে কোনোভাবেই ওই মাসটি ছুটে না যায়। ঠিক কিনা বলেন? ঠিক মুসলমান, এই সমস্ত মেম্বার থেকে যখন কোরআন থেকে কথা বলা হবে তখন তোমাকে আমাকে এইভাবে কোরআনের কথাগুলো শুনতে হবে, যাতে করে কোরআনের কথা একটাও ছুটে না যায়। ঠিক কিনা? আর মুসলমান, তাহলে বলতেছিলাম নামাজ কায়েম করতে হবে। আর সেই নামাজ, আপনারা আমি নামাজ পড়ি, সন্তান নামাজ পড়ে না। অনেকের সন্তান এমন দেখা যায়, মা ডাক দেয়া বলে, সন্তান ওঠো, ফজরের সময় হয়েছে, নামাজে যাও। বাবা সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, না না, তাকে ডাক দিও না। বলে কেন? শরীরটা নষ্ট হয়ে যাবে। বলে কি বলে না? মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ না করুন ওই ঘরের মাঝে যদি ওই রাত্রে বেলা আগুন লেগে যায়, বলেন তো ওই সন্তানকে ডাক দিবেন নাকি আরো ঘুমাইতে বলবেন? কোনটা? কে ঘুমাইতে বললেন? কেন ঘুমাইতে বলবেন না? সন্তান জ্বালিয়ে পুড়িয়ে সারকার হয়ে যাবে। মুসলমান, দুনিয়ার আগুন আপনি বুঝতে পেরেছেন, কিন্তু সেই কিয়ামতের ময়দানে এমন একটা আগুন, যেই নামাজ মিস করার কারণে, যেই নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক বলেছেন তাদের জন্য ওয়েল নামক জাহান্নাম দেওয়া হবে। কোন জাহান্নাম? ওয়েল নামক জাহান্নাম। ওয়েল নামক জাহান্নাম কাকে বলা হয়? যুবক, বৃদ্ধ বাবাজিরা কান করে শোনো, ওয়েল নামক জাহান্নাম হলো ওই জাহান্নাম, বলে যে জাহান্নামের জন্য অন্যান্য জাহান্নাম পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই। আর ডাক দেয়া বলে, মালিক তুমি আমাকে জাহান্নাম বানাইছো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু মালিক তোমার কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া, ওই ওয়েল নামক জাহান্নাম থেকে আমাকে হেফাজত কইরো। মুসলমান, যেখানে এক জাহান্নাম আরেক জাহান্নাম থেকে পানা চাই, আর যারা নামাজ পড়ো না, মিথ্যা কথা বলো, তাদের জন্য ওয়েল নামক জাহান্নাম করে দিয়েছেন কে? ছেলেমা করে দিয়েছেন কে? মুসলমান, এটাকে আমার কথা বললাম, কার কথা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখা দেখা নামাজ পড়ে, আর যারা নামাজ পড়ে না, যদিও নামাজ পড়ে, মানুষকে দেখায় দেখায় নামাজ পড়ে, তাদের জন্য ওয়েল নামক জাহান্নাম লেখা হয়েছে। এই জন্য মুসলমান, আমরা সব সময় নামাজ পড়বো কার জন্য? আবার অনেক সময় দেখা যায়, হুজুর নামাজ পড়ি কিন্তু ইবাদত কবুল হয় না কেন? হুজুর আপনারা তো ওয়াজ করেন, নামাজ পড়লে নাকি অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়, অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। আসলে তো অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। এই কথা আমার কথা নয়, এই কথা কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। মুসলমান, নামাজ তোমাকে অবশ্যই অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, কিন্তু মুসলমান, নামাজের মতো নামাজ হওয়া দরকার আছে না নাই? আমি নামাজ পড়ি, মশা শুরুলে পড়তে না পড়তেই তাড়ানোর চেষ্টা করি, আছে না নাই বলেন? আবার এমন মুরব্বিও দেখা যায় নামাজের ভিতরে কথা বলে, আছে না নাই? কিছুদিন পূর্বে আমি এক মসজিদে গিয়েছিলাম, কারণ বশত আমি জুমা ঢাকায় পড়তে পারি নাই, ওখানে পড়েছি। এক মুরব্বী, একটা ছেলে দুষ্টামি করে, অনেক সময় দুষ্টামি করে না নামাজের সময়,
দুষ্টামি করছে। তো ইমাম সাহেব 2 রাকাত শেষ করে আত্তাহিয়াতুর মধ্যে চলে গেলেন। ওই ছেলে যখন দুষ্টামি করছে, এবার এই মুরব্বী বলতেছে, সাবধান, কথা বলো না, নামাজ হবে না। নামাজের ভেতরে, কিন্তু কার ভেতরে? নামাজের ভেতর থেকে বলতেছে দুষ্টামি করো না, নামাজ হবে না। বলেন তো, যে বলতেছে তার নামাজ আছে না গেছে? কথা বলেন না কেন? এমন নামাজ দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? মুসলমান, আবার অনেক সময় দেখা যায় আমাদের শরীরে মশা লাগতে না লাগতেই তাড়ানোর চেষ্টা করি, ঠিক কিনা? আবার অনেকেই দেখা যায় নামাজের সময় বিভিন্ন বই পড়ে, বিভিন্ন ঘড়ি দেখে, আছে না নাই বলেন? নামাজের সময় সমস্ত হিসাব মিলায়। ও এই পরিমাণ ঠাডা মার্কা মুসলমান সারাদিন মসজিদের বাইরে ছিল, হিসাব করার সময় পাই নাই। এই বান্দা যখন নাকি নামাজে দাঁড়ায় গেল, আবার তার হিসাবগুলো শুরু হয়ে গেল, ঠিক কিনা? দেখবেন যে সারাদিন মনে পড়ে না, নামাজে গেলেই অনেক কিছু মনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? শয়তান মনে করে দেয়। কে মনে করে দেয়? এই জন্য মুসলমান, শয়তানের অনুসরণ করা যাবে না। আমরা অনুসরণ করব কার? চিল্লাবুন কার? সুতরাং মুসলমান, আমরা যদি নামাজের মতো নামাজ পড়তে পারি, আমাদেরকে সফল কাম করে দিবেন কে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুসলমান, যাই হোক, আমি আর বাড়াবো না, আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। তাহলে 2 নাম্বার নামাজ বললাম, 3 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার হলো আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা খরচ করো। কোন রিজিক থেকে? আল্লাহ পাক তো এই কথা বলেন নাই যে তোমাদের রিজিক থেকে তোমরা খরচ করো, এটা বলেছেন? এটা বলেন নাই। কি বললেন? আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা খরচ করো। কার কথা এটা? ও মুসলমান, আল্লাহ পাকের রিজিক থেকে আমরা খরচ করব, আমাদের কষ্ট হয়, ঠিক কিনা বলেন? দেখবেন সব জায়গায় টাকা বের হয়, চা হোস্টেলে টাকা বের হয়, বন্ধু বান্ধব মহলে টাকা বের হয়, কিন্তু জুমার দিনে যখন মসজিদে যায়, দান বাক্স যখন ছাড়া হয়, পকেট থেকে 2 টাকা 5 টাকা বের হয়, ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন? মুসলমান, অথচ এই দানের উসিলায় হয়তোবা আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারে কি পারে না? কারণ হলো, মানুষ যখন নাকি মৃত্যুবরণ করবে, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র 3টি আমল ছাড়া। কয়টি আমল? কয়টি আমল? 3টি আমল ছাড়া। আল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু। আল্লাহু আকবার বলেন। মুসলমান, পয়গম্বর বলেন, মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্র 3টি আমল ছাড়া। কয়টি আমল? 1 নাম্বার হলো আও মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া। 1 নাম্বার কি? সদকা জারিয়া। এই যে আমরা মসজিদ নির্মাণ করছি, মসজিদ বানাচ্ছি, এটা হলো সদকা জারিয়া। এটা কি? সদকা জারিয়া। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে ঘর বানিয়ে দিবেন কে? পয়গম্বর বলেছেন,
মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার উম্মত শুনো, দুনিয়াতে তোমরা যারা মসজিদ নির্মাণ করবা, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এজন্য আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? কে কে চান? আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। মুসলমান, আলোচনা মনে হয় খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে। মুসলমান, আমি কোরআনের বাইরে, হাদিসের বাইরে একটাও কথা বলবো না। কেননা আমি এখানে আমলিগ করতে আসি নাই, বিএমপি করতে আসি নাই, ঠিক কিনা বলেন? আমি এখানে কোনো দল করতে আসি নাই যে আমাকে দল করতে হবে। ওই দলকে খুশি করার জন্য মিথ্যা ধোঁকাবাজি মিলিয়ে আমাকে এখানে বানিয়ে বানিয়ে কথা বলতে হবে, বিষয়টি এমন নাকি? আমি এখানে কথা বলছি কার কথা? মুসলমান, তাহলে বলতেছিলাম সদকা জারিয়া, এই যে আমরা মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি, দান করছে এগুলো সদকা জারিয়া। দুনিয়ার জীবনে যারা মসজিদ নির্মাণ করবে, কিয়ামতের ময়দানে এই মসজিদ দাঁড়িয়ে যাবে। ওই বান্দাকে যখন জাহান্নামে দেওয়া হবে, এবার সেই মসজিদ দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে, মালিক তোমার কাছে দরখাস্ত জানাই, তুমি কোন বান্দাকে জাহান্নামে দাও? এই বান্দা তোমার ঘর নির্মাণ করেছে, আমি মসজিদকে নির্মাণ করেছে, সুতরাং আমি মসজিদ এই বান্দাকে জাহান্নামে দিতে দিব না। আল্লাহ বলেন। মুসলমান, এই জন্য আমরা দুনিয়ার জীবনে শুধু এই মসজিদ না, জায়গা জায়গায় মসজিদ নির্মাণ করতে চাই কি চাই না? কে কে চান? দুহাত। আল্লাহু আকবার। এজন্য মুসলমান যেখানে যাবেন ওইখানে গিয়া মসজিদে গিয়ে টাকা দান করবেন, ওইখানে গিয়া শরীক হয়ে যাবেন। আপনি যদি শরীক হইতে পারেন, দেখবেন ওই মসজিদ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন, হয়তোবা ওই মসজিদের উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? যাই ভাইরা আমার, এরপর 2 নম্বর হলো যারা দান করবে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। পয়গম্বর বলেছেন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর করে দেন কে? অথচ মুসলমান, আমি নুমান সাদিকি সব সময় বলে থাকি যে আমরা নিজেকে চিনতে পারলাম না। কি বললাম কথাটা? নিজেকে চিনতে পারলাম না। ছেলেকে চিনলাম, মেয়েকে চিনলাম, স্ত্রীকে চিনলাম, কিন্তু নিজেকে চিনতে পারলাম না। যদি চিনতে পারতাম মসজিদে এমন হইতো না, মাহফিলে এসে এমন হইতো না। বক্তা সাহেব চিল্লাচ্ছেন, কে আছো? ওই মসজিদের জন্য, ওই মাদ্রাসার জন্য 2000 টাকা দিবা, 1000 টাকা দিবা, লোক খুঁজে পাওয়া যায় না। বলে কেন? নিজেকে চিনতে পারি নাই, ঠিক কিনা? আবার ভাইবেন না আমি টাকা চাবো, টাকা চাবো না, ভাইবেন না। মুসলমান, তাহলে এখন থেকে আমরা দান করতে চাই কি চাই না? কেন না যারা দান করে তাদেরকে পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জীবনে যারা বড় লোক আছো, যারা দুনিয়া আছো, তাদেরকে ধনী বলা হয় নাই, তাদেরকে বড় লোক বলা হয় নাই। পয়গম্বর বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। মুসলমান পয়গম্বর এই কথা বলেন নাই যার 5 তলা 10 তলা বিল্ডিং আছে সেই বলল, এই কথা বলেছেন। মুসলমান, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। তার মানে হলো যার আত্মা বড় থাকবে, ওই বান্দা যখন নাকি মসজিদের জন্য টাকা যাবে, যখন নাকি মাদ্রাসার জন্য টাকা যাবে, টাকা চাইতে দেরি হবে কিন্তু টাকা দিতে দেরি হবে না, ঠিক কিনা? এর নাম হলো আল গিনা গিনান নাফস, ঠিক কিনা? মুসলমান, আপনার দুনিয়াতে সব কিছু চলে,
আর মাস শেষে ইমাম সাহেবের যখন বেতন আসে 100 টাকা, কত টাকা? 50 টাকা, 100 টাকা যখন বেতন আসে, ওই বেতন যখন নাকি যাওয়ার জন্য যাই, এবার বলে বেতন পাই নাই, বিল্ডিং উড়াই দিয়েছি, দোকান উড়াই দিয়েছি, বলে কি বলে না? দোকান উড়াচ্ছে 5 লক্ষ টাকা দিয়ে, কত দিয়ে? আর ইমাম সাহেবকে দিবে কত? 100। এলা বুঝেন, ওই 5 লক্ষ টাকার জন্য তার 100 টাকা নেই, ঠিক কিনা বলেন? মুসলমান, এই জন্য মনকে একটু উদার করার চেষ্টা করেন, মনকে বড় করার চেষ্টা করেন। কারণ হলো, আপনি যদি মনকে বড় করতে পারেন, আপনি যদি মনকে সচ্ছল করতে পারেন, আপনাকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ পারে কি পারে না? এই জন্য তো আল্লাহ পাক মাঝে মাঝে দেখায়, এমন বহুত লোক দেখা যায় 5 বছর আগে অনেক ধনী ছিল, অনেক টাকাওয়ালা ছিল, অনেক গাড়ি বাড়ি ছিল, অহংকারের ঠেলায় 5 বছর পরে একদম ফকির। আসলে নাই বলেন? কারণ হলো, সকাল বেলা ধনী হইতেই ফকির, সন্ধ্যা বেলা, ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহ পাক সম্পদ কেড়ে নিতে পারে কি পারে না? সুতরাং মুসলমান, ওই আল্লাহ যদি সম্পদ কেড়ে নিতে পারে, তাহলে কিসের জন্য তুমি কিপটামি করো, বকিলামি করো, কি জন্য করো? মুসলমান, এখন থেকে আমরা যখনই যেই মসজিদের জন্য টাকা চাবে, যেই দিনের জন্য টাকা যাবে, আমরা সঙ্গে সঙ্গে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন? তো হাত দেখতে, আল্লাহু আকবার। মুসলমান, তাহলে এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। সুতরাং মুসলমান, আর বলবো না, এক কথায় সদকা জারি আমরা চাই কি চাই না? আল্লাহ পাক সবাইকে সদকা জারি আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। মুসলমান, 2 নাম্বার হলো আউ ইলমিন ইনতাফাউ বিহি। 2 নাম্বার হলো ইলম। 2 নাম্বার কি? ইলম। বলে কোন ইলম? জি, কোন ইলম হবে না, এমন ইলম যে ইলম বান্দাকে উপকার করে। ইনতাফাউ বিহি, এখানে মাজহুলের সিগা ব্যবহার করেছেন, তার মানে হলো বান্দা এমন ইলম অর্জন করেছে যে ইলমের মাধ্যমে বান্দা নিজেকে উপকৃত করতে পেরেছে, ঠিক কিনা? এবং মুসলমান, এই জামিন মান সাদিকি প্রধান বক্তা, আগামীকাল শেষ দিনের প্রধান বক্তা। আমি এই অহংকারের ঠেলায় যদি এই মেম্বরে কথা বলি, এই ইলম কখনো সদকা জারিয়া হইতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ হলো, ইলম থাকতে হবে যে ইলম কাকে ভয় করে? ছেলে মন কাকে ভয় করে? কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা কারাম আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? কেন ভয় করে? ইলম আছে, যে ইলমটা বান্দাকে উপকার করে, তার মানে হলো এমন ইলম যে ইলমটা বান্দার কাছে থাকার কারণে ওই বান্দা কোনো গুনাহ কাজ করতে পারে না, কোনো অন্যায় কাজ করতে পারে না, কোনো বেহায়া কাজ করতে পারে না। এটা হচ্ছে সদকা জারিয়া ইলম, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে সেই ইলমকে আমরা শিক্ষা করতে চাই না, ঠিক কিনা বলেন? আজ আমাদের সমাজে যখন সন্তানরা এই শিক্ষা অর্জন করে, তখন বলে, হারে কি শিক্ষা দিবা? এই শিক্ষা দিলে তোমার সন্তানের কপাল পড়ে যাবে। এই আপনারা কই যান? কই যাচ্ছেন? এই জন্য এগুলো কপাল পোড়া, কপাল পোড়া, কপাল থাকতে হবে। কারণ হলো, এতক্ষণ থাকতে পেরেছেন, আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট কথা বলি এখানে, হ্যাঁ, এবার দয় হয়ে যাবে। মুসলমান, তাহলে ছেড়ে দেই, কি বলেন? না ছেড়ে দিব, না না ছেড়ে দেবো। আরে অনেকে চলে গেছে, ছেড়ে দিব। সারা তো কথা বলা যাবে না, তাহলে তো নামাজ পড়বেন না আবার। যাই হোক ভাইয়েরা আমার, আর আমি বেশি কথা বলবো না, যেহেতু আপনারা বললেই তো হবে না, আবার আগামীকাল বয়ান করতে হবে। আমি যেহেতু শেষে বসেছি, কিছু কথা বলার চেষ্টা করলাম, আর কথা বলতে চাই না, তবে এই কথা বলে শেষ করে দেই, কি বলেন? হ্যাঁ,
আধা ঘন্টা হবে না, আপনি বললেই হবে না, আমি শেষ করে দিচ্ছি এখনই। যাই হোক ভাইয়ের আমার, ইলমের কথা বললাম। এই ইলম আজ আমরা শিখতে চাই না, কারণ হলো আমাদের লোভ লালসা দুনিয়ার প্রতি বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য ইলম আমার কাছে গুরুত্ব নাই। সুতরাং বান্দা মুসলমান কপালে লেখে নাও, তুমি দুনিয়ার ইলম তুমি শিক্ষা দিচ্ছ, যে ইলমটা তোমার সন্তানকেও জাহান্নামে দিবে, তোমাকেও জাহান্নামে দিবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ হলো ওই শিক্ষা এমন কিছু শিক্ষা দেয়, যে শিক্ষাগুলো মাঝে মাঝে এমন হয়ে যায় যে ঈমান ধরে রাখার কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান, সুতরাং আমরা সদকা জারিয়া ইলম, কুরআন শিক্ষা, ইলম শিক্ষা করতে চাই কি চাই না? কেননা মুসলমান, এই কুরআন আল্লাহর কাছে সবচেয়ে দামি, ঠিক কিনা বলেন? পয়গম্বর বলেছেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। এই কুরআন আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু থেকে এই কুরআন আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ আকবার বলেন। মুসলমান, সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, সেই কোরআন আমাদের সমাজে নাই, সমাজে কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা বলেন? মুসলমান, অনেক সময় দেখা যায় ঘরের মাঝে টিভি চলে কি চলে না? কথা বলেন না কেন? টিভি চলে, সিটি চলে, সব কিছু চলে, কিন্তু কোরআন তেলাওয়াত চলে না। মুসলমান, অনেক সময় দেখা যায় ওই কোরআনটা না পড়তে পড়তে এই পরিমাণ ময়লা হয়েছে, বলে কোরআনের উপর মাখরাসা, এটা কি বলে? মাখরাসা আশ না, আপনারা কি বলেন? মাখরাসা আশ বসে গেছে, অথচ এই কোরআনের কোনো খবর নাই। আপনারা দেখবেন একটা টিভি যখন নাকি এক সপ্তাহ না দেখে, ওই টিভি যদি একটু ময়লা হয়ে যায়, সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে, সন্তান, আমার কাছে মনে হয় তুমি অনেকদিন যাবত টিভি দেখো না, কারণ হলো টিভি এত ময়লা কেন? মুসলমান, অথচ যেই কোরআন তোমার সন্তান মাসকে মাস, বছরকে বছর তেলাওয়াত করে না, ওই কোরআন ময়লা হয়ে আছে, একদিনও তো বললো না, সন্তান রে মনে হয় কোরআন তেলাওয়াত করো না, কোরআন এত ময়লা কেন? এমন কথা আমরা জিজ্ঞাসা করি না, ঠিক কিনা বলেন? যদি জিজ্ঞাসা করতাম তাহলে কোরআন ময়লা হইতো না। আর যে ঘরের মাঝে কোরআন তেলাওয়াত থাকবে, ওই ঘরের মাঝে রহমত দিবেন কে? কে রহমত দিবেন? আর যদি কোনো ঘরের মাঝে রহমত থাকে, ওই ঘরের মাঝে কখনো অশান্তি থাকতে পারে? পারে না। না, যদি কোনো ঘরের মাঝে আল্লাহ রহমত থাকে, ওই ঘরের মাঝে শান্তিতে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। আর তুমি কোরআন তেলাওয়াত করো না, তুমি নামাজ পড়ো না, আল্লাহর বিধান মানো না, তুমি শান্তি শান্তি বইলা কিয়ামত পর্যন্ত চিল্লাইবা, কিন্তু শান্তির গান তুমি খুঁজে পাইবা না, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান, ওই শান্তি আমরা চাই কি চাই না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন বলুন। যাই হোক ভাইরা আমার, আমি আপনাদেরকে ইলমের কথা বলতেছিলাম, লম্বা আলোচনা। আবার অনেক সময় দেখা যায় এই ইলম যারা অর্জন করেছে তাদেরকে আমরা অবহেলা চোখে দেখি, আসনা নাই বলেন? তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। ইমাম সাহেবকে বেতন দেই ৫,০০০ টাকা, ৬,০০০ টাকা, গালি দেই ২০,০০০ টাকা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সাবধান সাবধান। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি। মুসলমান, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, তোমরা যারা আমার ওলি, আমার আলেমের সাথে যুদ্ধ করতে চাও, তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাক স্বয়ং তোমাদের সাথে যুদ্ধ করতে রাজি আছি। বলেন তো, আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? আপনারা মনে হয় পারবেন? হ্যাঁ, না পারো, যেমন করে মুসলমান সাবধান,
আজ থেকে আমরা আলেমের বিরোধিতা করব না, পারবো তো ইনশাআল্লাহ। আলেম যেই কথা বলে মিম্বর থেকে, আলেমের দায়িত্ব হচ্ছে হক কথা বলা, ঠিক কিনা বলুন? আলেম মিম্বর থেকে সুদের কথা বলবে, ঘুষের কথা বলবে, পন্থা কথা বলবে, সমস্ত কথা বলবে, তোমার গায়ে লাগবে, আলেমের কিছু করার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান আজ আমরা শক্তি প্রয়োগ করি, আলেম যখন নাকি মিম্বর থেকে হক কথা বলে তোমার ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান সাবধান ও মুসলমান। লম্বা আলোচনা করতে গেলে এদিকে আর আমি আলোচনা করব না, কেননা এই আলোচনা করতে করতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এখানে শেষ করে দিলাম। ও মুসলমান, 4 নাম্বার যে বিষয়টি, সেটি হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله أكبر বলেন। মুসলমান এমনকি মুহাম্মদের পূর্বে যে সমস্ত সহিফা কিতাব নাযিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, যত কিতাব নাযিল হয়েছে, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনার জন্য বলেছেন কি? মুসলমান 4 নাম্বার হলো সমস্ত গ্রন্থের প্রতি ঈমান আনতে হবে। আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। 5 নাম্বার হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নাম্বার হলো আখিরাতকে বিশ্বাস করতে হবে। কার কথা? কার কথা? মুসলমান আমি শেষ করে দিলাম। এই যে 5টি গুণ বললাম, সকলে মুখস্থ করেন। 1 নাম্বার হলো গায়েবের প্রতি ঈমান আনতে হবে। 1 নাম্বার কি? না, গায়েবের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে, ঠিক কি না? 4 নাম্বার হলো কুরআন সহকারে সহিফা কিতাব যত আছে সমস্ত গ্রন্থের প্রতি ঈমান আনতে হবে, ঠিক কি না? 5 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। মুসলমান, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই 5টি গুণ তোমরা যারা অর্জন করতে পারবা, এই 5টি গুণ তোমরা যারা পাস করতে পারবা, তোমাদের জন্য ফলাফল শোনো। মুসলমান, ফলাফল ঘোষণা করব কি করব না? করব। এতক্ষণ পরীক্ষা দিয়েছেন, এখন কি ফলাফল শুনবেন নাকি শুনবেন না? জোরে বলতে হবে। মুসলমান, এই 5টি গুণ যারা তোমরা অর্জন করবা, তোমাদেরকে আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো ও দুনিয়ার মানুষ শোনো, এই 5টি গুণ তোমরা যারা অর্জন করতে পারবা, তোমাদের কি ফায়দা? আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহু আকবার বলেন। মুসলমান, তুমি আল্লাহ পাক বলছেন, শোনো, তোমরা যারা এই 5টি গুণ অর্জন করতে পারবা, তোমরা শোনো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তোমরা রবের পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবা। আল্লাহ বলেন। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ বলছেন, শুনো, তাই নয়, শুধু তাই নয়, এই 5টি গুণ তোমরা যারা অর্জন করতে পারবা, আল্লাহ পাক পরবর্তী অংশে বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারাই সফল কাম মানে হলো, মুসলমান, সফল কাম মানে হলো মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। মুসলমান, এখানে উলাইকা অর্থ তারা, আবার হুম অর্থ তারা। উলাইকা অর্থ কি? তারা। এখানে যারা আলেম রয়েছেন তারা বুঝবে, উলাইকা অর্থ তারা, হুম অর্থ তারা। এই যে তারা, তারা 2 বার ব্যবহার করলেন, তাকিদ মুআক্কাদ ব্যবহার করেছেন। তার মানে হলো, আমি আপনাদেরকে বোঝাচ্ছি কেমন তাকিদ দিয়েছেন। যেমন অনেক সময় দেখবেন